2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দীর্ঘ 1 বছর ধরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছিলেন, তবে এবার পরিবর্তন করে কর্কট রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে প্রবেশ করবেন, আর সেটাও দীর্ঘ 12 বছর পর। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে পজিটিভ পরিবর্তন আসবে, মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের 3rd হাউসের লর্ড, আপনাদের 6ষ্ঠ ভাবের লর্ড, 2 জুন রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে 10ম ভাবে প্রবেশ করবেন, আর সেটাও উচ্চ রাশিতে। তো দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন, আর সেটাও উচ্চ রাশিতে, কর্মজীবনের দিক থেকে পজিটিভ পরিবর্তন অবশ্যই নিয়ে আসবেন। কর্মজীবনে বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, দেবগুরু বৃহস্পতি আপনাদের 6ষ্ঠ ভাবের লর্ড, আর 6ষ্ঠ ভাব থেকেই আমাদের চাকরিকে বিচার করা হয়। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি 100% পাবেন। একই সাথে কর্মজীবনে যাদের অনেক দিন ধরে কোনো প্রকার কোনো পরিবর্তন হচ্ছিল না, যারা প্রমোশনের অপেক্ষা করছিলেন অথবা কিছু না কিছু পজিটিভ চেঞ্জের অপেক্ষায় যারা ছিলেন, যাদের ইনক্রিমেন্ট হচ্ছিল না, আপনাদের প্রত্যেকের জন্য কর্মজীবন অতি উত্তম থাকবে। কর্মজীবনে সুনাম সম্মানের জায়গাটা আপনাদের নিশ্চিতভাবে বাড়তে দেখা যাবে। একই সাথে দেবগুরু আপনাদের 2nd হাউসে দৃষ্টি ফেলবেন, আর 2nd হাউস কি? 2nd হাউস আমাদের কথা বলা। তো দেবগুরু বৃহস্পতি 6ষ্ঠ ভাবের লর্ড আপনাদের 10ম ভাবে অবস্থান করে 2nd হাউসে দৃষ্টি ফেলছেন। কর্মসূত্রে যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। কনসালটেন্ট হতে পারে, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, অথবা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে, ভালো চলবে। কর্মজীবনে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে দেখুন 2nd হাউস থেকে আর কোন কোন দিককে বিচার করা হয়। 2nd হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয়, আমাদের পরিবারকে বিচার করা হয়। 2nd হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়। তো প্রথমত পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বাড়তে দেখা যাবে। পরিবারের মধ্যে স্পিরিচুয়াল চিন্তা ভাবনা আসতে দেখা যাবে। অর্থাৎ পরিবারের যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে নিয়ে আসবেন, কারণ দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। দেবগুরু দৃষ্টি যেখানেই পড়ুক, সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হয়। একই সাথে সেভিংসের জায়গাটাকেও দেবগুরু অবশ্যই পজিটিভ করবেন, কারণ দেবগুরু আমাদের সেভিংসের কারক হয়ে সেভিংসের জায়গাতেই দৃষ্টি ফেলছেন। তো যারা কোনোভাবেই সেভিংস করতে পারছেন না, টাকা পয়সা এক জায়গায় করতে পারছেন না, আপনাদের জন্য ভালো সময় থাকবে 2 জুনের পরবর্তী সময়টাতে। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট, বেকারি অর্থাৎ ফুড সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। দেবগুরু আপনাদের 3rd হাউসের লর্ড, তো 3rd হাউসের লর্ড হয়ে 10ম ভাবে অবস্থান করছেন। অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত দিকটা আপনাদের জন্য ভালো থাকবে। একই সাথে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে অবস্থান করবেন। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। উটকো কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত প্রবলেমে যারা জড়িয়ে আছেন, হয় আপনি বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন, অথবা সেই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে মুক্তির পথ দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই দেখাবেন। দেখুন দেবগুরু দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়ছে। 4th হাউস অর্থাৎ প্রপার্টি, আমাদের মা, আমাদের সুখ সুবিধা, এডুকেশনের প্রাইম হাউস। তো দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের 4th হাউসে পড়ছে, প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলাতে যারা ফেসে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। প্রপার্টি সংক্রান্ত সুখ সুবিধা আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যারা করবেন ভাবছেন, গাড়ি বাড়ি ফ্ল্যাট যারা কিনবেন ভাবছেন, অথবা এই সংক্রান্ত যারা কোনো প্রকার কোনো ডিসিশন নিচ্ছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মায়ের দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। মায়ের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনার মায়ের মধ্যে স্পিরিচুয়াল চিন্তা ভাবনা, ধর্মকর্মের প্রতি আকর্ষণ আপনি লক্ষ্য করতে পারবেন।
তো মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে, একই সাথে সুখ সুবিধার জায়গাটাও আপনাদের বিশেষভাবে বাড়তে দেখা যাবে। অন্যের সাহায্যের হাত আপনি পাবেন। 4th হাউসে দেবগুরু দৃষ্টি, জ্ঞান বুদ্ধির কারক হয়ে যেহেতু এডুকেশনের 5 হাউসে দৃষ্টি ফেলছেন, বিদ্যার্থীদের জন্যও 2nd জুনের পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে। 2nd জুনের পরবর্তী সময়ে এডুকেশনাল বড়সড় কোনো সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে, অথবা পড়াশোনা সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু চেঞ্জ আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এই সময় কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। এছাড়া দেখুন দেবগুরু দৃষ্টি আর কোথায় পড়ছে, দেবগুরু দৃষ্টি আপনাদের 6ষ্ঠ ভাবে পড়ছে, আর দেবগুরু আপনাদের 6ষ্ঠ ভাবেরই লর্ড। দেখুন নিজের ঘরে যে কোনো গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকে, তো দেবগুরু আপনাদের 6ষ্ঠ ভাবের লর্ড হয়ে যেহেতু 6ষ্ঠ ভাবে দৃষ্টি ফেলছেন, প্রথমত ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন। টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, লোন সংক্রান্ত সমস্যাতে ফেঁসে আছেন, তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন। অথবা নতুন করে যারা লোন নেওয়ার কথা ভাবছেন, সেই সুযোগ আপনাদের আসতে পারে। একই সাথে যারা যেচে শত্রুতা করছিল, তাদের হাত থেকে অনেকাংশে মুক্তি পাবেন, তবে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। শত্রু কিন্তু এখনো কম বেশি অ্যাক্টিভ থাকবে, তবে পুরনো যে সমস্ত শত্রু যারা আপনার অকারণেই ক্ষতি চাইছিল, তাদের হাত থেকে আপনি অনেক অংশেই মুক্তি পেয়ে যাবেন। পেটের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, লিভার স্টমাক সংক্রান্ত কিছু প্রবলেম, হজমের সমস্যা কম বেশি থাকতে পারে, এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকবেন। তো দেখুন দেবগুরুর পরিবর্তন আপনাদের এই সমস্ত দিকেই শুধুমাত্র প্রভাব ফেলবে। কিছু পজিটিভ রয়েছে, কিছু নেগেটিভ রয়েছে। নেগেটিভ খুবই সামান্য বিষয়, এই সংক্রান্ত বিষয়গুলো থেকে একটু আপনি যদি সিরিয়াস থাকেন, তাহলে এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের জীবনে বড়সড় কোনো প্রবলেম তৈরি করতে পারবে না। তবে উন্নতির কিন্তু মহা সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন আপনাদের জন্য, অর্থাৎ তুলা রাশির মানুষদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে। কর্মজীবনের দিক থেকে তো 100% পরিবর্তন নিয়ে আসবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।